नमस्कार बंधुरा शुभ सन्ध्या। आमी सोमा आमार आरो एकटी नतून ब्लगे तोमादेर सकलके अनेक स्वागत जानाई। आशा करछि तोमरा सकले भालो आछो। आज शुक्रवार और एखन बाजबे सन्ধ্যে 6:30। मंदिरे पुजो दिते जाबो ताई रेडी होच्छी। शाड़ी टाड़ी परे रेडी हये गेছি আর এই যে আলতাটা পরে নিচ্ছি। এখনো চুল বাঁধা হয়নি। ঘরে আলতার কালারটা চারিদিকে লেগে যায় বলে ছাদে এসে আলতা পরছি। আর যেহেতু সন্ধে হয়ে গেছে আর এত মশার উৎপাত, আমার মেয়ের জন্য এই যে পিছন থেকে একটা কাপড়ে করে মশা তাড়াচ্ছে। মশা না মেরে আমাকেই একঘা দিয়ে দিল। এর জন্য আমি ওকে বললাম তোকে মশা তাড়াতে হবে না, তো এর জন্য দেখো রাগ করে সরে গেল। আর এই তো আমার আলতা পরাও হয়ে গেছে। এই যে এবার শুধু চুলটা বেঁধে নেব। আর সোনাকেও রেডি করাবো, ও রেডি হয়নি, শুধু জামাটা পরেছে। আর এই তো চুল আমার বাঁধা হয়ে গেছে, সোজা সাপটা বিনুনি করে নিয়েছি। আমার সাজগুজ হয়ে গেছে, তাই আমার মেয়ের আর তর্স হয়েছে না, এত রেগে যাচ্ছে আমার উপর যে ওকে কখন চুল বেঁধে দেবো। একভাবে বলে যাচ্ছে নিজের তো হয়ে গেল, নিজের তো হয়ে গেল, আমাকে এখনো কিছুই করে দিলে না। কোথাও গেলে ওকে যদি না আগে রেডি করানো হয় আমার পুরো জান খেয়ে নেয়, এত বিরক্ত করে মারে। আর এই তো চাবি দিয়ে বেরিয়ে পড়লাম। হাতে ঘট আছে আর সঙ্গে ব্যাগ আছে। পুজোর জিনিস ওই ব্যাগটার মধ্যেই সব নিয়ে নিয়েছি, থালা আর নিইনি। আর এই তো আর কিছুক্ষণ হাঁটলে মন্দিরে পৌঁছে যাব। প্রথমে তো অটো করে এলাম, অটো অনেকটা দূরে দাঁড় করিয়ে দিল, 5 মিনিট দূরে। তো সেখান থেকে হেঁটে আসছি, এতটা পরিমাণ ভিড়। তো এই কারণেই আমি পুজোর থালা নিই না, ব্যাগেই সেফ থাকে পুজোর জিনিসগুলো, থালায় নিলে তো সব উল্টে পড়েই যায়। এই যে মন্দিরের কাছে পৌঁছে গেলাম, কিন্তু এখনো মন্দিরে ঢুকতে পারিনি, একটু দূর আছে, দেখা যাচ্ছে তবে। তো প্রচণ্ড পরিমাণ ভিড়, তো কী করে যাব ওটাই ভাবছি, ছেলে মেয়েকে নিয়ে ঠেলে ঠেলে। এই ভিড় ঠেলে যেতে ভয়ও লাগছে বাচ্চাগুলোকে নিয়ে। মন্দিরটাকে আজ খুব সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে প্রদীপ জ্বলছে, আর যে কত বোম ফাটাচ্ছিল। আর এইখানটা দেখো কতটা ভিড় বন্ধুরা। এইখানটা পেরোতেই আমার এত কষ্ট হয়েছে, আর আমার সোনাদেরকে হাত পুরো শক্ত করে ধরে নিয়ে গেছি। তোর পাপা আসেনি, কাকিমার সঙ্গে এসেছিলাম। আর কাকিমাও কি করেছে, মানে মন্দিরে ঢোকেনি, কারণ এই কমাস হলো কাকিমার বাবা মারা গিয়েছিল বলে, তো নিয়ম আছে নাকি মন্দিরে ঢোকা নিষেধ, তো এই কারণে ঢোকেনি। আর এই তো অবশেষে ভিড় ঠেলে আমরা মন্দিরে ঢুকলাম। মন্দিরটা ঘিরে চারিদিকটা গোল করে সবাই লাইন দিয়েছে, আর আমি দেখবে সবার লাস্টে লাইন পেয়েছি, সবার লাস্টে দাঁড়িয়ে আছে। এই যে সবার লাস্টে লাইন দেব সেও আচ্ছা, কিন্তু এই ভিড় ঠেলাঠেলি করে সবার মধ্যেখানে ঢুকবো ওটা আমার পছন্দ নয় মোটেও। তো এই কারণে আমি লাস্টে দাঁড়িয়ে আছি, দেখা যাক না, ঘন্টা 2 তো লাগবে, সারা দিন উপোস করে আছি, আর 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবো না, তাই না? তো কথায় আছে কষ্ট করলেই কেষ্ট মেলে। আর এই তো আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থাকার পর হঠাৎ করে দেখো লাইট চলে গেল, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। ওই যে প্রদীপগুলো জ্বলছে, ওই প্রদীপের আলোতেই একটু আলোকিত হয়ে আছে চারিদিকটা। বেশ কিছুক্ষণ অন্ধকারে থাকার পর এই যে অবশেষে লাইটটা চলেই এলো, আর আমার পিছনেও দেখো অনেক লাইন হয়ে গেছে। আমি ছিলাম সবার লাস্টে, আর আমার পিছনেও অনেক লাইন হয়ে গেছে।
তো তোমাদেরকে বলেছিলাম না কালকের ব্লগে যে এত ভিড় হয়, মানে জলটা ঢালতে পারলেও ফুলটা আমি হয়তো ঠাকুরের মাথায় দিতেই পারি না, এত ঠেলাঠেলি হয়। এই মন্দিরটা একটা পুকুরের মধ্যেখানে, আর এই যে পুকুরের ধারে ধারে কত লোকজন। আর এই তো দেখো আমার লাইন, আমি দাঁড়িয়ে আছি আর আমার ছেলে পিছনে আছে। আর আমার মেয়েকে একটু সামনে পাঠালাম বসানোর জন্য, মানে ও আলা হয়ে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো সেই কারণে ও একটু বসতে গেল। আর এই তো প্রায় 1.5 ঘন্টা পর মন্দিরে প্রবেশ করতে পেরেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত ধরে যাচ্ছিল, কিন্তু কিছু করার নেই, লাইন তো দিতেই হবে। কিন্তু মন্দিরেই ঢুকেছি, এখনো মানে ঠাকুরের কাছে গিয়ে পৌঁছতে পারিনি। মন্দিরেতেও অনেক লাইন ভেতরে, এই যে। এই তো অপেক্ষার শেষ, মন্দিরের নাচে দাঁড়িয়ে আছি, এবার ঢুকবো। আমার সামনে 2-3 জন আছে, ওনাদের হয়ে গেলেই আমি ঢুকবো। এই তো এবার আমি জল ঢালবো, এখনো জল ঢাললামই না, আর খালি বলছে চলো এখান থেকে চলো, তাড়াতাড়ি নাও। তো চিন্তা করতে পারছো ওদের কত তাড়া, ওদেরও কিসের দোষ, মানে পিছনে এত ভিড়, এত মানে দেরি করে পুজো দিলে হবে না, তাড়াতাড়ির মধ্যেই দিতে হবে। আর এই যে আমি জলটা ঢাললাম, আর ওই যে মালাগুলো মানে নিয়ে এসেছিলাম, ভালো করে পরাতেও পারলাম না, সব ঠেলে ঠুলে বার করে দিল। তো এই যে বাইরে এসে ওই একটু চান জল পেয়েছি অনেক কষ্টে, ওই চান জলটাই বোতলে ঢেলে নিলাম। ঘটে ঢাললে এখন ঝলকাতে ঝলকাতে পড়তে পড়তে যাবে, ঘটে রাখলে আর কি, এর জন্য বোতলে ঢেলে ব্যাগে ঢুকিয়ে নিলাম। এখন 9:30 বাজছে, আর সোজা যে বাড়ি যাব তার আর রক্ষে নেই। এই যে 2-3টে মেলা বসেছে, ওতে এই যে জাম্পিং টাম্পিংগুলো আছে, তো সেটা মানে না চাপিয়ে ঘরে নিয়ে চলে গেলে আমার তাহলে আজকে আর রক্ষে নেই। তাই এই যে ওগুলোই চাপিয়েছি, একজন ওইটাই চেপেছে আর একজন জাম্পিংয়ে চেপেছে। এখান থেকেই সোজা ঘরে যাব, আর ভালো লাগছে না চারিদিকে এত চেঁচামেচি। এই যে অবশেষে বাড়ি এলাম, বাড়ি এসে চান জল খেয়েই ডাব ছাড়াচ্ছি, ডাবের জল খাবো বলে। আর ঘড়ির দিকে তাকিয়ে দেখছি যে 9:45 বাজছে, তো তাই তোমাদেরকেও দেখালাম। সে কখন গেছি 7টার সময়, 9:45 বেজে গেল, তো ঘন্টা লেগে গেল পুজো দিতে। আর এই যে আসার পথে কিছু কিনে দিইনি, তাই এই যে টিয়া পাখিগুলো কিনে দিলাম। খুব কান্নাকাটি করছিল কিছু কেনার জন্য। আর ও কি পছন্দ করেছে জানো, লক্ষ্মীর ভাঁড়, মানে এগুলো তো পয়সা জমাবে, টিয়া পাখিগুলো লক্ষ্মীর ভাঁড়। 2টো কিনে দিয়েছি দুজনকার জন্য, দেখা যাক কি কত পয়সা জমায়। তো সেটা নিয়েই কত খুশি, এই যে খেলা করছে। তো চলো বন্ধুরা, ব্লগটা আমি আজকের মতন এখানেই শেষ করছি। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,
আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো দেখা হবে আবারও নেক্সট ব্লগে।